এই ফ্যাসিস্ট শেখ হাসিনা ব্যাংকের ভোল্ট থেকে 832 ভরি সোনা পাওয়া যায়। ওনার বাবা কি ছিলেন, দাদা কি ছিলেন, গোপালগঞ্জে তাদের বাড়ি, সব মানুষ জানে। বাংলাদেশে জনগণের টাকাকে নিজের টাকা মনে করতো, তাই বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক, রূপালী ব্যাংক, প্রত্যেকটা ব্যাংক সে ঝাঁঝরা করে দিয়েছে, ফুটো করে দিয়ে সমস্ত টাকা সে এবং তার লোকরা পাচার করেছে। নিজের জমি যদি থাকে ঢাকা শহরে, বাড়ি যদি থাকে, সে রাজুকের আর কোনো প্লট পেতে পারে না। কিন্তু শেখ হাসিনা কোনো আইন কানুন নিয়মের তোয়াক্কা করেনি। তার সুধা সদন তার বাড়ি, তারপরেও সে তার ছেলের নামে, তার মেয়ের নামে, তার ভাইগনার নামে, তার ভাগ্নির নামে, আত্মীয় স্বজনের নামে 60 কাঠা জায়গা নিয়েছেন পূর্বাচলে। ঢাকার একটি নতুন শহর গড়ে উঠছে পূর্বাচলে। এটা প্রধানমন্ত্রী এই কাজ করতে পারেন। পৃথিবীর অনেক প্রধানমন্ত্রীর নামে অভিযোগ আছে, তার দলের লোকরা, তার ঘনিষ্ঠজন না, কিন্তু ব্যক্তিগতভাবে মানে অভিযোগ পাওয়া যায় না, খুব কম পাওয়া যায়। কিন্তু শেখ হাসিনা একদিকে বিরোধী দলকে হত্যা করছেন, নিরুদ্দেশ করে দিচ্ছেন, গুম করে দিচ্ছেন। ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমন, জাকির, ছাত্র নেতা, যুব নেতা এবং পার্লামেন্টের এমপি, তারা নিরুদ্দেশ। এখনো পর্যন্ত তাদের কোনো খবর নেই, পাওয়া যায়নি, খুঁজে পাওয়া যায়নি। আরেকদিকে তিনি আজীবনের জন্য সম্রাট থাকবেন, সম্রাজ্ঞী থাকবেন। তাই আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্যাসিস্ট শেখ হাসিনা ব্যাংকের ভোল্ট থেকে 832 ভরি সোনা পাওয়া যায়। বলেন, তার ব্যাংকের 2টি ভোল্ট থেকে হাসিনার নামে 832 ভরি। আপনার বাবা কি জমিদার ছিলেন? আরে বড় জমিদার হলেও 832 ভরি সোনা থাকার কথা না। সবাই উনার বাবা কি ছিলেন, দাদা কি ছিলেন, গোপালগঞ্জে তাদের বাড়ি, সব মানুষ জানে। বাংলাদেশে, বাংলাদেশ তো আর বেশি বড় দেশ না, সবাই জানে 832 ভরি সোনা। আবার অন্যান্য কিছু ভোল্টে আরো সোনা পাওয়া যাচ্ছে, সন্দেহ করা হচ্ছে যে এটাও শেখ হাসিনা হতে পারে। তাহলে আপনারা দেখুন যে কি রুচি হতে পারে। তুমি এত ক্ষমতা ভোগ করছো, আর ক্ষমতা ভোগ করছো তা কিসের জন্য? নিজের জন্য, নিজের মেয়ের জন্য, ছেলের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য, নিজের দলের লোক জন্য। জনগণের টাকা আত্মসাৎ করে তুমি সোনা কিনে ব্যাংকে ভরে রাখছো। এই দেশটাকে সে তার পৈতৃক সম্পত্তি মনে করতো, এই দেশটার সমস্ত কিছু তার নিজের সম্পদ মনে করতো, ব্যক্তিগত ব্যবহারের সম্পদ মনে করতো, জনগণের টাকাকে নিজের টাকা মনে করতো। তাই বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে সোনালী ব্যাংক, বেসিক ব্যাংক, রূপালী ব্যাংক, প্রত্যেকটা ব্যাংক সে ঝাঁঝরা করে দিয়েছে, ফুটো করে দিয়ে সমস্ত টাকা সে এবং তার লোকরা পাচার করেছে। জনগণের টাকা আত্মসাৎ করার জন্যই সে মনে করেছে তার পথের কাঁটা বোধহয় বেগম খালেদা জিয়া। তাই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য যত ধরনের চক্রান্ত করা দরকার সে সেটি করেছে। হেঁটে হেঁটে কারাগারের ভিতরে গেলেন, ফিরে আসলেন হুইল চেয়ারে। দিনের পর দিন তাকে হাসপাতালে কাটাতে হচ্ছে। বন্ধুরা, গতকাল থেকে আমরা শুনছি তার অবস্থা আশঙ্কাজনক। আপনারা প্রত্যেকেই আল্লাহর কাছে দোয়া করবেন। আমাদের এই নেত্রী, তিনি আমাদের গণতন্ত্রের নিরাপত্তা, আমাদের স্বাধীনতার নিরাপত্তা, আমাদের সার্বভৌমত্বের নিরাপত্তা, জনগণের সকল অধিকারের নিরাপত্তা। যে নেত্রী এই দেশকে ছেড়ে কোনোদিন যাননি, নিজের জনগণকে ছেড়ে, মঈনুদ্দিন ফখরুদ্দিনের হুমকি, হাসিনার ষড়যন্ত্র, তারপরেও নিজের দেশের মাটি কামড়ে তিনি এখানে থেকেছেন। আল্লাহ যেন তাকে সুস্থ করেন, এই দোয়া আপনারা করবেন।